ওয়াটার পাম্পের ইঞ্জিন আছে না, ওই ইঞ্জিন গাই লাগা আছে, বুঝলে? আচ্ছা আচ্ছা, বুঝে গেলাম। তো এই সব ইঞ্জিন আমি চাষাকে বলবো যে তোমরা লও না, তার জন্য আমি এটা আগুন লাগিয়ে দিয়েছি। নতুন ইঞ্জিনে আজ আমি এটাই আগুন লাগাচ্ছি। ভাই আগুন লাগান দিবে তুমি? আগুন লাগাই দিব দাদা, মানবো নাই। এইটা কিন্তু আম্বেদকর করেছিল। দূর দিকে যাও, নাইলে তোমার দিকে ছিটকিতে পারে। আগুন লাগাই পাশে নাই থাকবো রে। আপনারা দেখতে পাবেন এইখানে ওজন দাঁড়ি লাগা আছে, ঠিক আছে সুনীল স্যার? 62 কিলো আছে, 62 কিলো, ঠিক আছে। কিছু লোক বিক্রি করছে মানে কম দামের মাল। আচ্ছা ঠিক। আর আমি দেখাবো চাষারাকে ব্র্যান্ডেড মাল 10 বছর পর্যন্ত চলে। আমার মেশিনটা ওজন করে দেখাবো যে এইটার মধ্যে কি এমন কোয়ালিটি আছে যে এইটা 5-7 কিলো বেশি হবে কি নাই হবে, আমি দেখাবো চাষাকে। আচ্ছা ঠিক ঠিক, চলো এটা ওজন করো বাবুরা। এটা কি বটে? ISO লেখা আছে? আছে, লেখা আছে। ক্যামেরাম্যান সামনে করো। ISO, ঠিক আছে? ঠিক আছে। হেভিয়েটার এগ্রিটেক প্রাইভেট লিমিটেড, হ্যাঁ ঠিক আছে। এইখানে লেখা আছে দেখো, হেভিয়েটার এগ্রিটেক প্রাইভেট লিমিটেড। হলো? হলো, ঠিক আছে। দাদা সবাইকে নমস্কার, জোহার। তো দাদা আমি আসি গেছি উড়িয়াগড়া একটা ফাঁকা টাইনে। দেখুন এদিকটায় পঞ্চায়েত ভবন, এদিকে কোথায় কি ছানাগুলা খেলছে। আর এখানে আরো একটা জিনিস, নতুন জিনিস রে ভাই, এই শালা পাওয়ার টিলার একদম থাককে থাক। গোবিন্দ ভাই না যে শালা ইয়ার এই পরবটা সিরাই নাই, নখনটা কি আমি ওটা জিজ্ঞাসা করবো, সিধে যাবো ভাই শালা টাইনে কেন তুমি লাগালে আর ঢাকাটা করলে। আমি এটার জন্য একটু উনাকেই জিজ্ঞাসা করছি, তার আগে কিন্তু একটা জমুর শুনাই দিচ্ছি, নাইলে নাই হবে করে ভাই। এটা কে হচ্ছে আজকের? শুনেলেন আজকের যে ঝুমুরটা হলো আপনার, এই যে মাল তো বুঝতেই পারছেন আপনারা। তো শুকনা মহুলের পানি আর কি দিয়ে খাওয়ালি ধনী, কি দিয়ে খাওয়ালি ধনী, গোটা দিন গা মেদ মেদ করেলো সজনী, গোটা দিন গা মেদ মেদ করেলো সজনী। তো দাদা গোবিন্দ ভাইকে তো বুঝতে পারছেন তো? গোবিন্দ ভাই এবার টাইনে লাগান দিলে যে চালা কি ব্যাপার, লোক তারা খেতে বাড়িয়ে লাগাই খেতে, আর তুমি টাইনে লাগান দিলে মাঠে, কি ব্যাপার ভাই? তোমার মাথা খারাপ হয়? নমস্কার। নমস্কার ভাই। মাথা খারাপ চলছে? চলছে, মাথা খারাপ চলছে, লেকিন দেখা যাক কতদিন খারাপ থাকছে। চাষাদের জন্য কিছু একটা করতে পারে একদম ভাই। মালিক তো ওনার মালিকের জন্য যদি করতে পারেন তাহলে মাথা অবশ্যই ভালো হবে, হবে না? একদম হবে 100%। যত কিষান ভাই আপনার দর্শক দেখছে সবাইকে আমার প্রণাম, নমস্কার, জোহার। আর যেমন কি কিষান বন্ধুরা আপনারা জানছেন যে এখন আমাদের যাকে বলে আলুর সিজন আসছে। তো আলু সিজনের জন্য আমরাকে পাওয়ার বিডারে মানে আগে যে আমরা কোদাল দিন করে মানে আলুটা লাগাতাম। হ্যাঁ ভাই, আমার দাদু করতো, ওয়ার দাদু, তার দাদু, মানে আমার 14 পুরুষ করে আসিস। তো এখন যে আমি জোগাড় বনাই করে আনিছি কিষান ভাইয়ের জন্য, তো মানে আর কোদাল দিন করে আলু লাগাতে হবে নাই। তো যদি নাই মানে এখন পাওয়ার বিডারের দিন করে আলু লাগাও হবে আর আলু তাড়াও হবে। তাহলে তো ভাই তুমি অনেক বড় একটা জিনিস কথা বলছো। ওটার জন্য বলো কেমন কি বটে? ওটার জন্য কিছু জোগাড় আছে, সেগুলো আমি দেখাবো যে কখন কোনটা ইউজ হবে। তো সব থেকে প্রথম যে আমরা তো দেখতে পাচ্ছ লালে লাল দেখা যায়, একদম ভাই একদম কি জিনিস বটে, ইয়ার কি বায়োডাটা আছে টোটাল ইয়ার বারে তো আমি জানকারি করব অবশ্যই ভাই। চাষারাকে যদি দেখাবেন না তো গোটাটাই ফাঁকা ফাঁকা। আমি বলে দিচ্ছি একদম বলুন যে এই দেখুন আমরা সব থেকে প্রথম এই ফালটাই আমি প্রথম দেখাইছি। জনটা এটা আলু তাড়া হবে, এই ফালটাই। হ্যাঁ, এটা আলু তাড়া হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আর এই ফালটাই যে আছে এটা আলু ঢাকা হবে। আচ্ছা, যে লাগাবে ওর ঢাকা দিবে, এটা মুড়ে আছে মানে। আর এই ফালটা যে আছে যারা অন্যদিকে মানে আমাদের তো এই যে বর্ধমান এরিয়ার মধ্যে আমি যতটা দেখছি মানে ছোট এরিয়ার মধ্যে ওটা নামাল চাষ, নামাল বলে ওটাকে। জন ঠিনেটুকু মানে চৌড়া বেড বনাই, চৌড়া বেডের জন্য এই ফালটা লাগবে। মানে সব রোগের জন্য আর একটা পাওয়ার বিডারে লাগি করে করতে পারবে। ডেমোটা আমি অনেক জলদি। আর এই যে জিনিসটা আছে না দাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জিনিসটা মানে ইয়ার জন্য নালাটা একবার বানাতে হবে। মানে আলু যে লাগাবে এরকম টানি করে নালাটা আগে মানে বানাতে হবে। এই যে কিষান ভাই দেখুন, এই যে এইভাবে যে নালাটা কিভাবে এই যে দেখুন দেখাচ্ছে তো, এটা গার গার দেখাতে মানে তোল মাটি ঢুকবে করে ভাই। আর একটা জিনিস যে কত ইঞ্চি কিষান ভাই আলুটা লাগাবে নালাটা করবে ইয়ার ডিটেল দিয়া আছে। ঠিক আছে, আগে তো ভাই দড়িয়ে করা হইতো আমাদের। হ্যাঁ, এটা কোন ইঞ্চি ফুট তো আচ্ছা বলি না ভাই। আর আমার যে এটা তৈরি করেছে আমার মিস্ত্রির সাথেও আমি পরিচয় করব। আচ্ছা, অবশ্যই অবশ্যই।
কেনে নাই এমন জিনিসের নয়তো একটা তুমি যদি আনবে তো পরিচয় না করলে কি করে হবে ভাই? হ্যাঁ, তো আমাদের যে কিষান মিত্রর আপাতত মেন মিস্ত্রি আচ্ছা, main ইঞ্জিনিয়ার, মানে মিস্ত্রি। যে কোনো জিনিসটা তো ভাই করে তাহলে আমরা মিলে করে আমি করি। একটু নমস্কার লাগাই ইনাকে। ভালো, আপনি ভালো থাকুন। আর এটা- একটুকু চাষার আগে বলি দাও যে এটা কি কাজ করবে। এটা অ্যাকচুয়ালি কিষান ভাইয়ের খুব কষ্ট হতেছিল আলু লাগাবার জন্য, অবশ্যই যে হাতে আমারও করে হয় ভাই। আলু এক চাষা একটা নালা করে গাড়তো। হ্যাঁ। সেটাকে এখন আমি একটু ওদের কষ্টটা কম করার জন্য আমি এটা নিয়ে আসিছি। মানে আপনি মডিফাই করলেন? হ্যাঁ, মডিফাই করলেন। এই যে দুপাশে দুটা দুটা দিয়েছি, হ্যাঁ হ্যাঁ এটা আমাদের এইদিকে কি হয়, এক লাইনে আলুটা লাগা হয়। হ্যাঁ, এটা দিয়ে কি হবে, এটার এই পাশেও আলু লাগবে, এই পাশেও আলু লাগবে। আচ্ছা। এই যে বিচে এতটা গ্যাপ আছে, হ্যাঁ হ্যাঁ এই গ্যাপটাই বড় ডিচার যেটা ওই আমাদের পাওয়ার বিডারে লাগবে, এই যে এই ডিচারটা, আচ্ছা দেখান সেটা দেখান। ওইটা হ্যাঁ। ওটা এইটা দিয়ে আলুটাকে ঢাকায় দেওয়া হবে। আচ্ছা, এটা বড় নালা করলেই মাটিটা দুপাশে পাল্টি হবে। অটোমেটিক। তো এক পাশের এটা আধা গেল, এটাও আধা হ্যাঁ হ্যাঁ। যে আবার এই এটা উঠাইন করে নেক্সট প্লট যে লাগাবেন, নেক্সট প্লটে লাগাইন করে আবার টানলে আচ্ছা। আবার এইখানে এই ডিচারটা একবার চলবে। চলবে। তার বাদে ফির আবার এইভাবে করে করে, মানে আর হাতের পায়ের কিছু কাজ করতে কাজ হবে নাই, না। খালি পাওয়ার খালি বিডারের মেশিনের দ্বারাই দ্বারা। হয়ে যাবে, এটাই না? হ্যাঁ, তো আপনার তো আমি এখন চাষারাকে বলবো, হ্যাঁ বলুন। যে অনেক কোম্পানি বন্ধুরা আপনাকে আগে দেখাচ্ছে যে এই আনখা সানখা এগুলো ফ্রি, চাষাকে এগুলো ফ্রি দিচ্ছে, কে এই যে চেনসো দিচ্ছে, ঠিক আছে, কে ব্রাশ কাটার দিচ্ছি ফ্রি বলছে, স্প্রে পাম্প মেশিন ফ্রি দিচ্ছি, এই ফ্রি দিচ্ছি। আর এইটা মাল বটে 30,000 35,000-এর মাল মাত্র। হ্যাঁ। তো ভাই- আজকে আমি প্রুভ করবো মনোরঞ্জন দা, হ্যাঁ। ওজন দাঁড়ি ওইখানে আছে, ওজন দাঁড়ি, হ্যাঁ, ওইটা দেখো, ওইটা ওজন দাঁড়ি বটে। আচ্ছা আচ্ছা, ঢাকা ডাবাটা ওজন দাঁড়ি। এটাও 7 এইচপির, ওটাও 7 এইচপির, ওটা নিয়ে করে আইতো বাবু। আচ্ছা, দুটো আমি ওজন করে দেখাবো আজ চাষারাকে, যে অবশ্যই। আমার মালে কি, তারপরে ও কোম্পানির বারে তো পরে বলবো। ঠিক ঠিক ঠিক। আমি আগে আমার মালের প্রোডাক্টের ব্যাপারটা বলবো, যে এটার কি কোয়ালিটি আছে, এটা আগে ওজন হবে। দেখ মিস্ত্রি, দেখো, এটাও 7 এইচপির ইঞ্জিন বটে, এটাও আমাদের 7 এইচপির ইঞ্জিন বটে, 007 জুনিয়র, ঠিক আছে। আর এটাও 7 এইচপি, এটা 35,000-এর মাল। ঠিক। এইগুলা 35,000-এর দিয়ে করে চাষাকে ঠকাছে, এই ফ্রি মাল দিয়ে করে ভাড়িয়ে খাচ্ছে কিছু লোক, ঠিক আছে। এই দেখো আমি দেখাচ্ছি, কিছু লোক আছে যে ভাড়িয়ে খাচ্ছে। কত ওজন হচ্ছে বাবু? হ্যাঁ, সোজা কর, নাইলে তো ওজন দাঁড়িটাই ওজন হবে না। বন্ধুরা আপনারা দেখতে পাবেন এইখানে ওজন দাঁড়ি লাগা আছে, ঠিক আছে। সুনীল স্যার 62 কিলো আছে, 62 কিলো, 62 কিলো 5 পয়েন্ট দেখা আছে, ঠিক আছে। নামকাও 35,000-এর মাল দাদা। এইটার সাথে আপনারা এইগুলো ফ্রি মিলে, স্প্রে মেশিন ফ্রি, গ্রাস পাটার ফ্রি, 3টে অ্যাটাচমেন্ট ফ্রি, চেনসো ফ্রি, এগুলো ফ্রি করছে, ঠিক আছে। আচ্ছা, এটা 35,000। এটা 35,000-এর মাল, ঠিক আছে। অনেকটা কিছু বাছুরের লোক দাম নাই। বিক্রি করছে ঠিক আছে, মানে ঠিক। কম দামের মাল। আচ্ছা ঠিক। আর আমি দেখাবো চাষারাকে ব্র্যান্ডেড মাল, 10 বছর পর্যন্ত চলে। আমার মেশিনটা ওজন করে দেখাবো, আচ্ছা যে এটার মধ্যে কি এমন কোয়ালিটি আছে, যে এইটা 5-7 কিলো বেশি হবে কি নাই হবে, আমি দেখাবো চাষাকে। আচ্ছা ঠিক ঠিক। চলো এটা ওজন করো বাবুরা, দেখান তো একটু। ধীরে ধীরে। আচ্ছা, এটা দেখুন তো কত আছে, দেখলেন ভাই? কত দেখাচ্ছে? দেখ ভাই। 70 কিলো আচ্ছা দাদা। হ্যাঁ, ওটা কত হইলো? 62 কিলো। হ্যাঁ। কোন দিকে গেল মালটা? এই যে, হ্যাঁ না, কোন মানে যাকে বলে 30-35,000-এর মেশিন যারা ফ্রি মিলছে কিছুগুলো সামান, হ্যাঁ হ্যাঁ না, মানে ওইটার সাথে ইনক্লুডিং আছে। আর কিন্তু এটা আমাদের যে আছে, এটা কত হইলো? 70 কিলো। 70 কিলো হইলো। তো এটাও 7 এইচপির মেশিন, আর ওটাও 7 এইচপির মেশিন। আর দেখতে পাবে আমাদের কেন 8 কিলো এটা বেশি আছে, সেইটা আমি চাষারাকে একটু জানাবো, দেখান। ঠিক আছে দাদা। হ্যাঁ, 7 এইচপির মেশিন এটাও বঠিল, 7 এইচপির মেশিন এটাও বঠিল। জনটা ওজন করলি 8 কিলোর ডিফারেন্স মিললো। মিলেছে ভাই, মিলেছে মিলেছে না? মিলেছে। হ্যাঁ, কে দেখাবো দাদা আমার? হ্যাঁ হ্যাঁ, দেখান তো। হেভিয়েটার ব্র্যান্ডেড মেশিন, ঠিক আছে। হেভি একটা এটা নাই। ব্র্যান্ডেড। হ্যাঁ, একটা না, 1 2 3 4 5 6 7টা মডেল দেখাবো চাষাদের জন্য। আমি নিয়ে করে আসিছি হেভিয়েটার, মানে 7 রকম আপনি ভ্যারাইটি দেখাবেন। 7 রকম ভ্যারাইটি দেখাবো। তো সব থেকে প্রথম আমরা দেখাবো হেভিয়েটারের HP 0094। আচ্ছা,
ঠিক আছে? হেভিয়েটার এইচপি 009 9 প্রো আছে, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। এটাই যদি দেখবে হ্যাঁ সব থেকে প্রথম পাওয়ার স্টিয়ারিং করা আছে, আচ্ছা ঠিক আছে? ঠিক আছে। পাওয়ার স্টিয়ারিং করা আছে, এটা ফার্স্ট গিয়ার, হ্যাঁ এটা সেকেন্ড সেকেন্ড গিয়ার, গিয়ার, ঠিক আছে। সেলফ স্টার্ট দাদা, চাবি লাগা আছে, আচ্ছা ঠিক আছে? এটা আমাদের যেমন 009 দেখালি, ঠিক একদম আছে? দেখালেন। হেভি টায়ার লাগা আছে, আচ্ছা হ্যাঁ, ঠিক আছে? চাষার জন্য হেভি টায়ার লাগা আছে বুঝাচ্ছে দাদা। লাইট এত মজবুত, হুম। অনেক চাষা ডিমান্ড করে যে লাইট ভাঙি যাচ্ছে, লাইট ভাঙি যাচ্ছে। বলে ভাই, চাষাকে আমি বলবো আমারও কমেন্ট করে বলিস এই যে লাইট আছে, এই হ্যাঁ। লাইট ভাঙবে নাই, ঠিক আছে? আচ্ছা। তারপরে এই যে আমরা ঢাকনটা খুলছি, হ্যাঁ। চেন দিয়ে আছে, মানে সব সিস্টেমেটিক করা আছে, আচ্ছা ঠিক আছে? ফ্রন্টে হুইল দিয়ে আছে, হ্যাঁ আর ইটিভি টায়ার বলে, এটা ইটিভি টায়ার আছে, টায়ারটা আছে ভাই, দেখাচ্ছে হ্যাঁ। পুরা 2.5 লিটারের গিয়ার বক্স আছে, ঠিক আছে। অ্যাডজাস্টেবল হ্যান্ডেল দিয়ে আছে, হ্যাঁ ঠিক আছে? ঠিক আছে। তো 009 এটা যদি চাষার পছন্দ আছে তো এটা নিতে পারে। তারপরে আমি দেখাবো আমাদের হ্যাঁ সেকেন্ড যেটা 008 প্রো 8 আচ্ছা। এইচপি, ঠিক, ওটা 9 হলো, ওটা 8 হলো। হ্যাঁ ইন্ডিয়ায় প্রথমবার 8 এইচপি লঞ্চ হচ্ছে, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ। এই দেখো 8 এইচপি, যেটায় পাওয়ার স্টিয়ারিং পুরো করা আছে, ফ্রি, একদম একদম ঠিক আছে? মনোরঞ্জন দা, হ্যাঁ একটা আঙ্গুলে হ্যাঁ তুমি ক্লাচ দাবাতে পারবে, এই দেখো। তুমি ভাবো যে কি জিনিস আছে। এটা তো ভাই দারুণ জিনিস, এমন হ্যাঁ। তুমি যে দাদা, ছুলে হয় না। আমি বলছি যদি 7 এইচপির ইঞ্জিনে 8 কিলো, অন্য মেশিনের লেগ যদি বেশি হতে পারে 8 কিলো ওজন, তো তুমি ভাবো এটা 8 এইচপির বটে, এটা তো 10-12 কিলো তড়িক বেশি ওজন হবে অন্য অবশ্যই। মেশিনের লেগ। এটা অবশ্যই হবে। কেন হবে আমি কিষান ভাইকে বলবো সেটা। ইয়ার গিয়ার বক্স যে আছে, হেভি ডিউটি গিয়ার বক্স আছে, আচ্ছা হেভি ইঞ্জিন লাগা আছে, ঠিক আছে। বারকোড দিয়া আছে। চাষা যদি দেখবে তো এখানে বারকোড লাগা আছে, আসো ওটা দেখা ভাই, দেখা এইখানে বারকোড আছে। আর বারকোডের কি কাজ সেটা আমি চাষাকে দেখাবো। বারকোড স্ক্যান করব, ইয়া সিরিয়াল নম্বর টোটাল আসে যাবে। এই দেখো আমি এখন স্ক্যানার, এই দেখো অটোমেটিক নিয়ে নিল 17062, সিরিয়াল নম্বর, ইঞ্জিন নম্বর সব আসি যাবে। ঠিক আছে, টাকা পাঠা রকমটা বটে একদম। তো এটা ডুপ্লিকেট কোনো মতনই হবে না, নাই ভাই, ঠিক আছে? নাই। চাষাকে আমি বলবো জিনিস, এক একটা জিনিস, ফিল্টার তুমি দেখবে, ফিল্টার এত সিস্টেমেটিক ফিল্টার আছে যে লং টাইম পর্যন্ত ফিল্টার চলবে, আচ্ছা ঠিক আছে? লং টাইম, এর মোড়া পর্যন্ত অবশ্যই দাদা, লং টাইম তড়িক। এই দেখো ফিল্টার 3 ভাগে ফিল্টার দিয়ে আছে, দেখা এত মজবুত ফিল্টার কিসও নাই লাগবে, ঠিক আছে? কোনো ইঞ্জিনে আজ পর্যন্ত কেউ দেই নাই। মানে এটা নতুন একটা প্রোডাক্ট আমাদের নিয়ে আসছে চাষার জন্য, ভাবিয়ে চিন্তা করে যে কোম্পানিকে ধন্যবাদ। আর এটা অবশ্যই এটা আমি নিয়ে করে আসিছি। আর চাষাকে হর চাষাকে এক একটা মডেল আমি দেখাবো, ঠিক আছে? এটা 8 এইচপি দেখালি, ইয়ার পর আমি দেখাবো 7 এইচপি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। 7 এইচপি ও লাইট লাগাই দিয়েছি, সারা সিস্টেম সবকিছু, এতগুলো মডেল অত আমি গিয়ারে লাগা আছে, ঠিক আছে? মানে অটোমেটিক সেম সিস্টেম। এটা 7 এইচপি এই দেখো। ঠিক 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 ঠিক। চাষারে যদি মেশিন টেলিভিটায় লাইট লাগা আছে, ওয়ার সিস্টেম গিয়ার বক্স করা আছে, ওয়ার সিস্টেম গিয়ার বক্স করা আছে, ঠিক আছে? ঠিক আছে। আর এটা যদি বলবে গিয়ার বক্সটা 2.5 লিটারের বটে, এটা 7 এইচপির ইঞ্জিন দাদা, ঠিক আছে? তো চাষাদের যারা কম চাষ করে ওরাকে বলবো যে এটা, যারা কম মানে কি, যারা 10 থেকে 15 বিঘা চাষ করে ওরাও আরামসে এটাই চাষ করতে পারবে। আচ্ছা, এটাতে ওই যে আমাদের কি বল টলি টানবে? হ্যাঁ এটাই টলি টানবে, তাহলে তো কোনো অসুবিধা নাই, ঠিক আছে? যেমন লোকের তেমন। হ্যাঁ, আর ইয়ার পর দেখাবো মানে যাকে বলে সব মেশিনের বাপ। আচ্ছা ডিআরএল লাইট, ডিআরএল লাইটের সাথে হেভিয়েটার 009 জম্বো, একদম লেখা মডেল নম্বর লেখা আছে, দেখুন 009 জম্বো দেখাবো। ইয়ার আমি পেপার দেখাবো দাদা। আচ্ছা, ইয়ার পেপার দেখাবো এই কোম্পানির। এটা কি বটে? আইএসও লেখা আছে, লেখা আছে। ক্যামেরাম্যান সামনে করো, আইএসও, ঠিক আছে? ঠিক আছে। হেভিয়েটার এগ্রিটেক প্রাইভেট লিমিটেড, হ্যাঁ ঠিক আছে? এইখানে লেখা আছে দেখো, হেভিয়েটার এগ্রিটেক প্রাইভেট লিমিটেড, হলো, ঠিক আছে? এইখানে দেখো ট্রেডমার্ক, এটা গভর্নমেন্টের থেকে, এটা ভারত সরকার, ইন্ডিয়া বটে, ঠিক আছে? ব্যাপার চিহ্ন, মানে মেশিনটা ইন্ডিয়ায় চলবে কেন নাই চলবে কেন, চাষাকে এরকম ভাবে ধোকা দিচ্ছে। 8-10 কিলো করে ইঞ্জিনের ওয়েট কম হচ্ছে, ডুপ্লিকেট মাল বিকে 3-4টে সামান ফ্রি দিন করে ওইটার সাথে চাইনা মাল বিক্রি করে কিষান ভাইকে ঠকাই খাচ্ছে। তো ওইটা আমার দ্বারাই নাই হবে। বুঝলাম যে ভাই এটা সস্তার অবস্থাটা যেমন হয় নাই। দেখো ব্যাপারটা কি হচ্ছে না মনোরঞ্জন দা, যে সস্তার অবস্থা ওটা সব দিনেই আছে, ঠিক আছে? আচ্ছা, তো এটা মেশিনটার বারে আমি একটু বলি, একটু বলুন। যে এটা আমাদের হলো, এটাও আমাদের মানে অনেক চাষা আমাদের কি করে না, যে আলু চাষ করে। তো আলু চাষের জন্য দাদা এই টায়ার নাই হলে আলু তাড়া হবে নাই,
আর এইরকম বিট নাই হলে আলু লাগা হবে না। বিটটা দেখো ইয়ার, ঠিক আছে, দেখাচ্ছে এরকম বিট দরকার, তাইলে আলু। এটা তো ভাই যে আমার ট্রাক্টর আছে, ট্রাক্টরের বিটটা দিতে বটে না, বটে। তো এরকম দরকার, তাইলে এটা আলু তাড়তেও পারবে। যে জোগাড় গিলে আমি দেখাইছি চাষাকে, ওই জোগাড় গিলে লাগাই করে মানে কাম করতে পারবে, ঠিক আছে। ঠিক আছে, তো এটা আমাদের 009 জম্বু, রিপারও চালাতে পারবে, সব কিছুটাই করতে পারবে। এমন ভাবে ইয়াকে রেডি করা আছে এই মডেলটা, সব 40 ব্লেডের রোটার থাকবে দাদা। এই দেখো 5 ফুটের রোটার, 5 ফুট একদম। হ্যাঁ, আর রোটারের কোয়ালিটি দেখো, ইয়ার বিটটা দেখো, এইখানে দেখলেই বুঝে যাবে যে ইয়ার কোয়ালিটি কি আছে। এটা বিটটা এত চৌড়া, এটা ট্রাক্টরের সঙ্গে কম্পিটিট করতে একদম দাদা। এই দেখো এতটা নিয়ে করে যাবে একবারে 5 ফুট একদম, 5 ফুটে একদম। এই মেশিনটা হইলো কত মডেল হইলো? এটা 009 জম্বু মডেল। জম্বু মানে বেহতর জিনিস, ঠিক আছে, ঠিক আছে। জম্বুবান যে ছিল, জম্বুমান, হ্যাঁ, ঠিক আছে। তারপরে আমরা নিয়ে আলি 007 জম্বু। আচ্ছা, এটাও যদি দেখবে তো 2.5 লিটারের গিয়ার বক্স আছে, ঠিক আছে, হেভি কোয়ালিটির, আর সবগুলো বারকোড লাগা আছে। আচ্ছা, সব ইঞ্জিনে বারকোড, যদি দেখবে কিষান ভাই সব ইঞ্জিনে বারকোড লাগা আছে। এই দেখো দেখাচ্ছে ভাই, দেখাচ্ছে তো, ঠিক আছে, সব ইঞ্জিনে বারকোড লাগা আছে। এটা যদি চাষা মানে বলে যে কোন চাষা লিবে, তো আমি বলবো যারা মিডিয়াম, না বেশি বড় নিতে চাই, না বেশি, যাদের মিডিয়াম জমি, মানে মাঝামাঝি মিডল ক্লাসের লোক, যারা মিডল ক্লাসের লোক, তো ওই চাষারাকে আমি বলবো যে এটা নিয়ে নিতে পারো, ঠিক আছে, ঠিক আছে। একদম। তো এটা আমার ডিটেলস সব 2.5 লিটার গিয়ার বক্স, সব কিছু হেভি আছে। এটাও আলু ইয়া করতে পারবে, আর এটার নাম হলো হেভি এটার। এখন আমাদের সব থেকে খুবসুরত 7 এইচপির মধ্যে লাইট আছে। এই দেখুন এটা, হ্যাঁ, ডিআরএল লাইট 7 এইচপির মধ্যে, ভালো লাইট জ্বলবে। HP 007 সিনিয়র হেভি এটার প্রাইভেট লিমিটেড, ঠিক আছে, ঠিক আছে, ডিআরএল লাইট আছে এটাই, ঠিক আছে। হ্যাঁ, এটাই কিন্তু গিয়ার বক্স হালকা ছোট আছে, 1 লিটার 700 ml এর গিয়ার বক্স। তো ভাই যত বড় ওয়াট তো ইয়ার হিসাব করে তো বানাইছে কোম্পানি, একদম একদম বানাইছে। আর এইটা যে আছে 700 ml ইঞ্জিন অয়েল আছে। আচ্ছা, বুঝতে পারলে মনোরঞ্জন দা? পুরাই পুরাই প্রাইস বলবো সব গিলারই বলবো প্রাইস, কেন না হেভি জিনিস দিব তো আমি হেভি 4-5 হাজার টাকা অন্য ইঞ্জিনের লাগ দাদা বেশি লাগবে। কিন্তু যদি একবার তোমরা নিয়ে এলো চাষা, আমি আপনারাকে গ্যারান্টি দিচ্ছি, যদি সহি মতন মেনটেনেন্স করে যাও তো 10 বছর কোথাও মানে অন্য কোম্পানির মতন, যেমন এই চাইনা মেশিনের লেগ দেখলে রনক তোমার আসি যাবে যে কি জিনিস। আমি একদম বলে দেবো, এটা কি বলবেন, ওর রংটা তো বুঝাচ্ছে ভাই, এটা ঠিকই আছে, রংটা চোখটা ওটা কি ঠিকই আছে একদম। এই যে এটা আছে সব থেকে আমাদের জুনিয়র মডেল, মানে 7 HP মানে সব থেকে জুনিয়র, মানে ছোট মডেল, ঠিক আছে। আর ছোট মডেলেই যখন নরমাল ইঞ্জিনের সাথে আমরা কত ইহা করলি, মানে 8 কেজির অন্তর, 8 কেজি ডিফারেন্ট হইলো, তাহলে বাকি ইঞ্জিন গুলা কত ডিফারেন্ট হবে এটা চাষা বুঝি যেতে পারে। আজ আমাকে মজবুর হই করে ওজন করতে হইলো, এই জন্য ওজন করছি যে আমাকে দেখাচ্ছি যে আমি কিষান ভাইকে কি কোয়ালিটি আমি দিচ্ছি চাষাকে, যে কি এর ভিতরে এমন লাগা আছে যে 8 কিলো বেশি ওজন হইলো অন্য ইঞ্জিনের লাগে। তুমি ভাবতে পারো ভাই, ওই চাকা, ওই গিয়ার বক্স, ওই মানে তোমার ক্লাচ সবকিছু ওই আছে, লেকিন কেন 8 কিলো বেশি ওজন হইলো? তো তুমি ভাবো যে হেভি জিনিস দিব তবে না দাদা চাষাদের হেভি মানে চলবে। হ্যাঁ, এখন যদি গোবিন্দ ভাই বলবে যে সস্তা মেশিন কিনতে মানা করছে, আমার কাছে সস্তাও আছে, 30,000-এ আপনারাকে মেশিন মিলে যাবে। সাথে যদি আপনি বলবে এই যে এগুলা কত দাম, 2,200 টাকার দাম আছে, এগুলা দিয়ে করে আপনারাকে ভুল আছে, এগুলা কত 3,000-3,500 দাম আছে, লেবলার কাল্টিভেটার এগুলা কত জোরকে জোর তোমার 1,000-2,500 টাকা দাম আছে। আর এগুলো কোনো কাজ হবে না, যদি কাজ করতে চাই চাষা এইরকম একটা জোগাড় নিতে হবে, এরকম জোগাড় লিয়ার পরেই চাষার কাজ হবে। তো আমি চাষাকে বলবো যে ফালতু তোমরা ওইসবে ভুলো না, ভালো জিনিস লো, আর তাইলেই চাষাদের উন্নতি হবে। তো ভাই একটু দামটা বলি, দামটা বলি দিব। তো মনোরঞ্জন দা, হ্যাঁ, এই যে আমাদের মেশিনটা আছে জুনিয়র মডেলটা, এটা চাষাকে পড়ছে কত? 45,000। এটা সর্বনিম্ন। হ্যাঁ, এই যে এটা দেখছো যেটা ডিআরএল লাইটের সাথে আছে, এটা চাষাকে পড়ছে 50,000। 50,000, 45, 50। হ্যাঁ, এইটা যে আমাদের দেখছে চাষারা, হ্যাঁ, 2.5 লিটার গিয়ার বক্স वाला মেশিনটা, এটা পড়ছে চাষাকে 60,000। 60,000। আর এইটা যে হেভি সবকারের লাগ 9 জম্বু ডিআরএল মডেল, সবকারের লাগ টপ মডেল, এটা চাষাকে পড়ছে 70,000। আচ্ছা, মাত্র 70। হ্যাঁ, আর এইটা যে চাষারা দেখছে এটা পড়ছে চাষাকে 48,000। আচ্ছা, 48,000। আর এইটা যে দেখছে চাষা এটা পড়ছে 60,000। আচ্ছা, এটা 8 Pro-টা, 8 Pro, ঠিক আছে, ঠিক আছে। আর এইটা যে চাষা দেখছে HP 009, তো এইটা যে আমাদের পড়ছে মনোরঞ্জন দা মাত্র 68,000। সব ডিটেল জানি নিলে তুমি একদম ঠিক। আমি চাষারাকে বলবো ভাই, দেখুন চায়না তো সরকারও ব্যান্ড করেছে,
আর আপনারা ভাই এটা কেনে ফাঁসবেন, তাহলে ভালো বটে আপনি এইটা বাদ দিয়ে করে ফিরিমিরি বাদ দিয়ে করে আসি আপনি ওই যে নতুন এখন ব্র্যান্ডেড মাল আছে সেটাই কিনুন, কেন আপনাদের চাষ করে খাবার ছাপকে পুষার যদি ভালো করে ইচ্ছা থাকে। তো মনোরঞ্জন দা, হ্যাঁ আমি একটাই জিনিস বলবো আজ, বলো। যে চাষাকে যারা ঠকাই খাচ্ছে এইসব জিনিস 2-3টা লটর পটর দিই করে, এই লটর পটর স্প্রে পাম্প দিচ্ছে কে, এইগুলা দিচ্ছে, এগুলা এমন এগুলাও চাইনা জিনিস টু স্টকের, ঠিক আছে। আর এগুলা এইটার সাথে দামের সাথে জুড়ে আছে, মানে একদম সস্তা। যনগুলা ওয়াটার পাম্পের ইঞ্জিন আছে না, ওই ইঞ্জিন গাই লাগা আছে, বুঝলে। বুঝে গেলাম। তো এইসব ইঞ্জিন আমি চাষাকে বলবো যে তোমরা লও না, তার জন্য আমি এটা আগুন লাগিয়ে দিচ্ছি নতুন ইঞ্জিনে। আজ আমি এটাই আগুন লাগাচ্ছি। আগুন লাগাই দিবে তুমি? আগুন লাগাই দিব দাদা, মানবো নাই। এইটা কিন্তু আম্বেদকর করেছিল। দূর দিকে যাও, নাইলে তোমার দিকে ছিটকিতে পারে। আগুন লাগাই পাশে নাই থাকবো রে ইনশাআল্লাহ, সত্যি কথাই ভাই, এই তো দারুণ ব্যাপার হয়। চাইনা আজকের লাগে আমি বলবো চাষাকে যে এইসব ইঞ্জিন তোমরা লও না। কেন নয় যে আমি আগুন মারি দিলি, সস্তার অবস্থা তোমরা জানো। একদম একদম ঠিক আছে, লিবে তো এরকম কোয়ালিটি 8 কিলোর অন্তর দাদা, 8 কিলোর অন্তর। বুঝতে পারলে আপনারা দেখলেন যে আমার বলার উদ্দেশ্যটা কি হলো। আলু তাড়বে, আলু ফাল মিলবে আপনারাকে, আলু ঢাকাবে, আলু ঢাকার ফাল মিলবে আপনারাকে, ঠিক আছে। আর এদিকে যদি দেখবে তো আলু লাগাবার টোটাল জোগাড় আমার কাছে আছে, কোনো অসুবিধা নাই, ঠিক আছে। একদম চাষারাকে আমি বলবো ভাই শালা যা ব্যাপার, গোবিন্দ নতুন মেশিনটা দিলে আগুন লাগায়, তো কেনে আগুন লাগান দিল সরকার যখন ব্যান্ড করেছে, তো ইহো বলছে আমাদের কোম্পানি গোবিন্দ বলছেন ভাই ও তো সস্তা লিবে নাই, লিলে দেখুন মানে আপনাদের যে অবস্থা হবে দিলে লাগিয়ে যাবে। তো সেটার জন্য আপনারা এই যে ব্র্যান্ডেড মাল আছে সেটা দেখুন আর ছাপকে মানুষ করুন, এইটাই আমি বলতে আপনাদের জানাচ্ছি। আর নেহর করে সবাইকে বলছি ভাই ওই জিনিসটা আপনারা করুন। যখন দিলে উনি আগুন লাগালেন মানে দিলে চোট লাগালেন, তো তার জন্য আপনি যখন সরকার ব্যান্ড করেছে চাইনাকে, তো আপনারাও ব্যান্ড করুন। ভালো যদি থাকতে চান তো ব্র্যান্ডেড মাল নেন। সবাইকে ধন্যবাদ। জয় জওয়ান, জয় কিষান।